আবৃত্তি করছি বাবার নরম হাত। কবি আবু জাফর মোহাম্মদ সালেহ। চেহারাটা তোর ঝাপসা, মলিন লাগছে। কিরে, মন খারাপ? রাতে ঠিকমতো ঘুমাস না? খাওয়া দাওয়া ঠিকমতো করিস না? ভালো করে পড়াশোনা কর। দেখবি একদিন তুই অনেক বড় হবি। তোর পায়ের গোড়ালিতে ওটা কিসের ব্যথা? দেখি, দেখি। হৃদয়ের গহীন থেকে ভেসে আসা এরকম কথাগুলো ছিল কত মায়াভরা, কত প্রশান্তিময়। কত কাল শুনি না এরকম মায়াভরা কথাগুলো। একসময় অনেক শুনতাম যখন বাবা বেঁচে ছিল। বাবা, আহ বাবা, সেই বাবা। বাবার কথা মনে হতে চারপাশের কণ্টকাকীর্ণ জটিল পৃথিবীতে পথ চলতে চলতে ক্লান্ত ভারাক্রান্ত শরীরের মাথায় সর্বক্ষণ প্রশান্তির হাত বুলিয়ে দেওয়া দুটো অপার্থিব নরম হাতের ছবি আমার চোখে ভেসে আসে। আজ অনেক দিন হয়ে গেছে, সেই অবিশ্বাস্য নরম হাত দুটো আর নেই। সময় নিষ্করুণ মহাস্রোতে মিশে তা নীলিন হয়ে গেছে কবেই। বাবার সে ম্লান শুভ্র প্রসন্ন মুখখানি চোখে ভেসে উঠতে বুকের বাঁ পাশটা আজও এক অদ্ভুত শূন্যতায় হু হু করে ওঠে। কতকাল আমি পাই না সেই দুটো নরম হাতের প্রশান্তিময় পরশ। সে দুটো নরম হাতবিহীন কষ্টগুলো যেন নির্ঝরে বিচ্ছিন্ন অসহায় পাখিদের কষ্টের মতোই। আমার বাবাকে দেখতে মনে হতো একজন একজন রাশভারী মানুষ। কিন্তু আদতে তিনি ছিলেন খুব নরম মনের মানুষ। ভেতরটা ছিল নদীর শান্ত ঝিরঝিরে ঢেউয়ের মতো মোলায়েম। সারা জীবন চারপাশে দাপিয়ে বেড়ানো এই লোকটি জীবনের শেষ সময়ে হয়ে গেছিল শিশুর মতো। মলিন চেহারার ধূসর ম্লান চোখের নিঃসঙ্গ এক মানুষ। আচ্ছা, সব বাবারাই কি মৃত্যুর আগ মুহূর্তে এমনই হয়ে যায়? হয়তো। মাঝে মাঝে আমি ভাবি আমরা মানুষরা কত ভাগ্যবান এই পৃথিবীতে। জন্মের পরপরই আমরা বাবাদের পাই। তারপর জীবনের এক সুদীর্ঘ সময় পর্যন্ত আমরা বাবাদের নরম অকৃত্রিম আশ্রয়ে বড় হই। এই আশ্রয় কি নিটুল নিখাদ তুলনাহিত আশ্রয়। এই আশ্রয় এক অত্যাশ্চর্যকর আশ্রয়। এই পৃথিবীতে একমাত্র বাবারা ছাড়া আর কেউ কি দিতে পারে এমন আশ্রয়? না, আর কেউ দিতে পারে না। জীবনের শত দুঃখ, দুর্বিপাক, ত্যাগ, তিতিক্ষা, যন্ত্রণা, ছেদ ছড়ানো পরিশ্রমের বিনিময়ে তারা তিলে তিলে বিনির্মাণ করে এমন আশ্রয় আমাদের জন্য। এই আশ্রয় নেই কোনো স্বার্থপরের গোপন লেনদেন। আমরা মানুষরা এই আশ্রয়ে নিশ্চিন্তে পরম শান্তিতে মাথা হেলান দিয়ে কাটিয়ে দেই জীবনের কতটা সময়। আহ! আচ্ছা, বলতে পারো কেন তারা তিলে তিলে তৈরি করেন সন্তানদের জন্য এমন চিরনিখাত শান্তিময় আশ্রয়? আর কোন রহস্য শক্তির জোরেই বা তৈরি করেন? তা আজও বিশ্ব চরাচরের এক দুর্গের রহস্য। জন্মের পরপরই এমন প্রশান্তি ভরা অকৃত্রিম আশ্রয় না পেলে আমরা মানুষরা কোথায় যেতাম বলতে পারো?